শেখ হাসিনা ভারত থেকে ইউরোপে চলে গেছে গত 1 মাস আগেই। বর্তমান যে বা যারা আপনারা দুশ্চিন্তা করছেন যে ভারতে যেভাবে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে, তাহলে মোদী সরকার গেলেগা তাহলে শেখ হাসিনা কি হবে? ভাই, এতে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। নেত্রী উনি ভারতে নেই, উনি বর্তমান ইউরোপের একটা দেশে আছে। আর এই ঘটনা, এই কথাটি বা এই গোপন সূত্রটি মাত্র 4 থেকে 5 জন জানে। আর আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি, নেত্রী ভারতে নেই। গত 1 মাস আগেই তিনি ভারত থেকে চলে গেছে ইউরোপের কোন একটা দেশে। কোন দেশে আছে সেটা আমি নিজেও জানি না, তবে তিনি ইউরোপের কোন একটা দেশে তিনি চলে গেছে। এখন আসুন, শেখ হাসিনা ডিসেম্বরে তিনি যে বাংলাদেশে ফিরছেন, এই ফেরাকে কেন্দ্র করে জামাতের আমির অ্যাকচুয়ালি কি বলছে। তিনি গণমাধ্যমে একটা সাক্ষাৎকারে ইভেন তিনি একটা ভাষণে বলেছে যে শেখ হাসিনা যদি আসে যুবদল নাকি প্রস্তুত, মানে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন নাকি প্রস্তুত তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। প্রথমত হচ্ছে জামাতের আমির সাহেব, শুনুন, এই যে আপনার কিছুদিন আগে 2-3 দিন আগে আপনাদের নেতার একটি সংসদ সদস্য না গাজী নজরুল, ওনার সাতক্ষীরা, ওনার সাতক্ষীরা, ওনার একটি ভিডিও ফাঁস হয়েছে। তো আমাদের ইসলাম কি বলে, একটা বিবাহিত পুরুষ যদি জেনার সাথে লিপ্ত হয় তাকে হত্যা করো, কতল করো, না এই পর্যন্ত তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো, তাই নয় কি? কিন্তু আপনি তো সেটি করলেন না। আপনারা তো জামায়াত ইসলাম, এই যে আপনারা যে মানে মানুষের সাথে আলটিমেটলি বেইমানি করলেন, এই বাস্তবায়নটা আপনারা কেন করলেন না? ওনাকে যাই করছেন শাস্তি দিচ্ছেন, হোয়াট এভার, শাস্তি কি? হয়তোবা দল থেকে নিষিদ্ধ করে দিবেন, হয়তোবা তার পদ তার থাকছে না, বা আদার্স, হয়তোবা এখন পর্যন্ত সেটা নিশ্চিত হয় নাই। তো কথা হচ্ছে, তাকে কেন ইসলামিক শরিয়া আইন অনুযায়ী তাকে কতল করলেন না কেন? ও, নিজেদের বেলায় তো তাই। আর এখন আর ওই যে ইসলামী যে মাইন্ড সেটি আর আসছে না, তাই না? এখন 7 খুন মাপ, এখন 7 খুন মাপ। এখন এনসিপিও কথা বলছে না, জামাতিরাও কেউ কথা বলছে না, ইভেন ইল্লু পিঙ্কু, এই দুই জঙ্গিবাদী এরাও কথা বলছে না। এখন আসুন, সালাউদ্দিন সাহেব তিনি বলছে যে আওয়ামী লীগের শরম নাই, তারা আবার বাংলাদেশে রাজনীতি করতে চায়। কথা হচ্ছে, সালাউদ্দিন সাহেব আপনাদের কি লজ্জা আছে? আপনাদের আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে চায়, তাদের আবার লজ্জা নাই, মানে বুঝলাম না। যে দলটার হাত ধরে আজকের এই বাংলাদেশ, এই যে আজকে আপনি সালাউদ্দিন সাহেব হয়েছেন যেই দলের কারণে, আজকে সেই দলটাকে বলছেন যে তাদের লজ্জা নেই, মানে চুরের মার বড় গলা, অনেকটা মানে এরকম শোনাচ্ছে না? হ্যাঁ, আপনারা বা যারা নাকি বাংলাদেশ চায় নাই তাদের সাথে সংসদে গিয়েছেন, তাদের সাথে তাদেরকে বিরোধী বড় দল বানিয়ে নির্বাচন করে সংসদে গিয়েছেন। পাকিস্তানি যে মানে তাদের যে কি বলে মানে বার্থডে অথবা জন্ম তারিখ, সেটাকে কেন্দ্র করে সংসদে আপনারা সেটি প্রোগ্রাম করেন। লজ্জা! তাই লজ্জাটা কাদের থাকা দরকার সালাউদ্দিন সাহেব? অবশ্যই সেটা আওয়ামী লীগের নয়, তাই না? নাকি সেটাও আওয়ামী লীগের উপর চাপাই দিবেন? কোনটা? আওয়ামী লীগ তো ধরেন আপনারা কথায় কথায় বলেন যে দিল্লির ভারতে গোলাম, এটা সেটা। ভারতের একটা স্বাধীনতা দিবস আমাদের বাংলাদেশের সংসদে হয়েছে একটা, দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? একটা হয়েছে দেখাইতে পারবেন? কিন্তু আপনারা কিন্তু করেছেন, নির্বাচন হয়ে পাশ হয়ে তথাকথিত এনিওয়ে 6 মাসও আপনারা গেতে না গেতে আপনারা কিন্তু এটা করেছেন। পাকিস্তানের স্বাধীনতা দিবস আপনারা সংসদে সেটি পালন করেছেন। তাই লজ্জাটা অ্যাকচুয়ালি কাদের থাকা উচিত? সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগের না আপনাদের? আর এদিকে জামায়াত ইসলাম বলতেছে শেখ হাসিনা যদি আসে বাংলাদেশের ইয়াং জেনারেশন প্রস্তুত, তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে দিবে। তো আপনার দলের, আপনি তো জামায়াত ইসলাম,
তাই না? আপনি কেন সাতক্ষীরার সেই নেতাকে, সংসদ সদস্য গাজী নজরুলকে আপনি ফাঁসির কাঠগড়ায় কিংবা গলা পর্যন্ত মাটি পুঁতে রেখে তাকে পাথর নিক্ষেপ করে কতল করলেন না কেন? এই প্রশ্নটি আমার। দর্শক বন্ধুরা, এই প্রশ্নের সাথে আপনারা কতটুকু সহমত পোষণ করছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সালাউদ্দিন সাহেব, আপনি বলেন বা যাই আপনারা করেন না কেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসছে, আর আপনাদের দলের আর জামাতের যে বা যারা বর্তমান আসলে গা ভাসাচ্ছে যে শেখ হাসিনা মানে ভারত পতন হলে শেখ হাসিনার কি হবে, ভারতে শেখ হাসিনা নেই, গত 1 মাস আগেই চলে গেছে, হয়তোবা আপনি জানেন, হয়তোবা ডিসেম্বরের আগেই শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরছেন। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে বড় খবর। দেখতে পারবেন আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটা ইউনিয়নে আওয়ামী লীগের প্রস্তুতি চলমান ভয়ঙ্করভাবে দেখতে পারবেন। যেদিন শেখ হাসিনা বাংলাদেশের এয়ারপোর্টে পা রাখবে সেদিন আমরা জানি আপনাদের এই যে বা যারাই আপনারা বর্তমানে এই ধরনের কথা বলছেন, আপনাদের পেন্ট নষ্ট হয়ে যাবে জানি। হয়তো আপনাদের বুকের এই হার্টবিট কাজ করা বন্ধ করে দিতে পারে, এমনও হতে পারে আইসিইউতে বেড নাও পাওয়া যেতে পারে। অসম্ভবের কিছু নাই, এটি ডিসেম্বরে ঘটতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।